প্রকৃতিতে চলছে এখন শরৎকাল। শিশির ভেজা ভোর, আকাশে সাদা মেঘের ভেলা আর শরতের নরম কাশফুলের ছোঁয়া যেন প্রকৃতিতে জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। দুর্গাপূজাকে সামনে রেখে নওগাঁর বদলগাছি উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা আর মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক সহ মৃৎশিল্পীরা। দিনরাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি, খড় বা সুতলি আর রং তুলি দিয়ে তৈরি করছেন এক একটি প্রতিমা। মৃৎশিল্পী কালীপদ মালাকার জানান, প্রতি বছরই অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজে অপেক্ষায় থাকি। আমি প্রতিমা নিচ্ছি 13টা। এখন এই সময়ের মধ্যে আমার যে করে হোক কষ্ট করে রাত ঘুম জায়গায় যে রাখা তোলা লাগে। আর পারিশ্রমিক হিসাব করবার গেলে আমাদের কিছুই নেই। এখন কষ্ট ছাড়া আর করতে পারবো না, কারণ এই করে আমার খাওয়া লাগে বা খেতে হবেই, লাভ লস পরে বিষয়টা। এদিকে পূর্বের চেয়ে কাজের ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কিত শিল্পীরা। আগের তুলনায় এবার কাজের চাপ খানিকটা বেশি হওয়ায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। একই সাথে এবার প্রতিমা তৈরি করে ভালো আয় হবার আশা করছেন মৃৎশিল্পীরা। অন্যদিকে আহ্বায়করা মনে করছেন দুর্গা উৎসব গতবারের চেয়ে এবার ভালোভাবে হবে। বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি জানান, এ উপজেলায় এবার 104টি পূজা মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এবছর বদলগাছি উপজেলার আধাইপুর, মথুরাপুর, মিঠাপুর, পাহাড়পুর, কোলা, বিলাসবাড়ি সহ 8টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। 21 সেপ্টেম্বর ঢাকে কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। দুর্গতি নাশিনী দেবী এবার আসবেন হাতিতে চড়ে, ফিরবেন পালকিতে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।